মিয়ানমারে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে এ পর্যন্ত ১৪৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ আছেন অনেকে। আর প্রতিবেশী থাইল্যান্ডে নিহত হয়েছে অন্তত ৩ জন। এছাড়া ব্যাংককে নির্মাণাধীন ৩০ তলা একটি ভবন ধসে গেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা USGS এর তথ্যমতে শুক্রবার দুপুরে স্থানীয় সময় বেলা ১২টা ৫০ মিনিটে মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের কেন্দ্র মিয়ানমারের মান্দালয় শহর থেকে প্রায় ১৭.২ কিলোমিটার দূরে। ৬.৪ মাত্রার পরবর্তী কম্পন ১১ মিনিট পর অনুভূত হয়। ভূমিকম্পে মিয়ানমারের বিভিন্ন শহরে ভবন ধসে পড়েছে। ইয়াঙ্গুন মান্দালয় এক্সপ্রেসওয়ের একটি রেল সেতু ও একটি সেতু ধসে পড়েছে। বিবিসি জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর মিয়ানমারের ৬টি অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে মিয়ানমারের ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে নির্মাণাধীন একটি ৩০ তলা ভবন ধসে পড়েছে। এই ভূমিকম্প থাইল্যান্ড ছাড়াও প্রতিবেশী দেশ বাংলাদেশ, ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিম চীনে অনুভূত হয়েছে। জহিরুল মোহসান, দীপ্ত, বার্তা কক্ষ।